গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা ডেলি লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9:30। আমি ঘুম থেকে উঠেছি আজকে 6:20-তে। আজকে যেহেতু শনিবার, আজকে দাদা টিফিন মানে খাওয়ার খেয়ে যাবে না, টিফিন খেয়ে যাবে। এসে দুপুরবেলায় 1:30টার সময় ছুটি হয়েছে, দুপুরে এসে খাবে। তাই জন্য রান্নার অতটা চাপ নেই, শুধু টিফিন করবো। তা কালকে রাতে ঠিকই হয়েছিল যে কী টিফিন করবো। তা কালকে রাতে ঠিক হয়েছিল যে লুচি আর সাদা আলুর তরকারি, এটা হবে যে সকালে টিফিন। তাই সেই জন্যে সকালে উঠে বাসন ফাসন যেগুলো দরকার সেগুলো আমার ধুয়ে নিচ্ছি। তারপর সবচেয়ে বড় কথা যেটা আছে, শনিবারের জন্য আমাকে সমস্ত কিছু আগে থেকে ধুয়ে নিতে হয়েছে। নিয়ে তারপরে এই দেখো ময়দা মেখে রেখেছি আর সাদা আলুর তরকারি না দেখাবো। এরকম সাদা আলুর তরকারি রয়েছে। আর সেটা হচ্ছে পড়ছে না। আর সেটা হচ্ছে তাকে সব ব্যাগগুলো, তোমাদের দাদা ভাইয়ের ব্যাগ, দুষ্টুর একটা ব্যাগ ছিল, তারপরে ব্যাগ আমি দেশবাড়িতে বিবাহিতে গেছিলাম, একটা ব্যাগ নিয়ে গেছিলাম। সেই ব্যাগগুলো সমস্ত ধুলাম, ছাদে গিয়ে ধুয়ে ওগুলো মেলে তারপরে বালসেবা দিয়ে ঠাকুরের ঘরটা, যেটা বালসেবা যে ঘরে আমার ঠাকুর আছে সে ঘরটা মুছে তারপর পুজোটা দিয়ে নিয়েছি। পুজোটা দিয়ে তারপরে সমস্ত কাটাকুটি আমার কমপ্লিট। একটু দেখিয়ে দিই তোমাদের কী কী কাটাকুটি আছে রান্না হবে। এটা যদিও কাটিনি, এটা কালকে দাদা বাজার থেকে কেটেই নিয়ে এসেছিলো, ডুমুর। তোমরা কে কে চিনতে পেরেছো বলো তো? আমি বলে দিলাম ঠিকই তার আগেই। তো যাই হোক, এই ডুমুর রান্না হবে। আর হবে, সেদ্ধ হয়ে গেছে ডুমুরটা। ডুমুরের আলু, টমেটো, আদা সবই কাটা আছে। আর এদিকে হবে হচ্ছে এই যে বেগুন ডাঁটা, আলু, সজনে ডাঁটা, বেগুন, আলু, পটল, টমেটো, বড়ি দিয়ে রসা। আজকে এই দুটো পদ। আর লাল শাক ভাজা, লাল শাকটা এ দেখো ধুয়ে রেখেছি। লাল শাক ভাজা হবে পোস্ত আর বাদাম দিয়ে। আর এদিকে দেখো দাদা আসার টাইম হয়ে যাচ্ছে বলে আমি তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ এক্ষুনি আসবে, গরম গরম ভেজে দেবো তাহলে। তো তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি। আর তো ভাজতেই যায়। তো চলো, ছাড়া করলে জল এসছে, আমি রান্নার জলটা তুলে নিয়ে আসি। দেখো বন্ধুরা, আর এই যে লাল শাক ভাজা, ডুমুরের তরকারি, আর এদিকে হচ্ছে এই রসা, সব কমপ্লিট। ভাত, আর দুই ছেলে রুটি খাবে, ওদের জন্য রুটিটা করবো। এদিকে দুধ জল বসিয়েছি, গ্যাসটা মুছে নিয়ে দুধ জল বসিয়ে দিয়েছি। সব কাজ মোটামুটি কমপ্লিট। রান্নাঘরও মোছা টোছা কমপ্লিট। বেসিনও পরিষ্কার করা হলো, টিসিনগুলো পরিষ্কার করে নিয়েছি, একবারে সব রেডি। আর এদিকে হাম্পু বাবু এসছে, চেয়ার্স খেলছে, ওরা চেস খেলছে। এখন যাবো হচ্ছে চানে, এখন যাবো চানে। লুচি রইল, তরকারি রইল, আর আটা মাখাটা বের করে রেখে যাই। তুই দই আনতে গেছিলি? কই আনিস নি? এখন গরম করতে পারবো না, তো যাই। জল পড়ছে কিনা তাও জানি না, ভরে গেল কিনা। ভরেনি। দেখি, বিছানাটা ঝাড়তে হবে। তো চলো, চলো চান করতে যাই। বন্ধুরা, আমি ব্যায়াম থেকে এসে চাটা খাওয়া হয়ে গেছে। চা, বিস্কুট, লুচি ছিল, সবাই খেলাম। এখন হচ্ছে এগরোল। এখন এই এগরোল করছি। ময়দা মাখা ছিল, এখানে কিছু শশা টশা সব কেটে দিল দাদা আর গুড়ি দিলে, আর আমি বানাচ্ছি। করে নিই, তারপরে দেখতে বাবা রেডি। মোটা মোটা রুটি
বন্ধুরা এখন বাজে 9টা, বিশাল বৃষ্টি হচ্ছে, ঝড়, তার সাথে লোডশেডিং হয়ে গেছে। মোমবাতি জ্বালিয়ে আমরা এখন প্ল্যান সেট করতে বসবো ভূতের মতো, পুরো বাড়ি অন্ধকার। এই দেখো বৃষ্টি হচ্ছে, বিশাল বিশাল।